আজ আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণীর গণিত প্রভা বইয়ের 12 নম্বর অধ্যায়ের কোষে দেখি 12.3-এর পাঁচের দাগের এবং 6-এর দাগের প্রশ্নগুলোর সমাধান করে দেখাবো। 5-এর দাগে প্রশ্নে কি বলা হচ্ছে, নিচে বীজগাণিতিক সংখ্যামালাগুলি গুণফল রূপে প্রকাশ করি। অর্থাৎ এই যে সংখ্যাগুলো আছে এগুলো কি লেখা আছে এখানে, 16C4 - 81D4, এইটাকে গুণফল রূপে প্রকাশ করতে হবে। ঠিক আছে, তো চলো করে দেখাই। প্রশ্নটা আমি টুকে নিয়েছি। দেখো, তোমাদের বইয়ের 167 পেজের কোষে দেখি 12.3-এর 5-এর দাগের 1 নম্বর প্রশ্ন। তো কি বলা হয়েছিল প্রশ্নে, গুণফল রূপে প্রকাশ করে দেখায়। আচ্ছা, গুণফল রূপে প্রকাশ বলতে একটা সূত্র এখানে কাজে লাগাতে হবে, সেইটি হলো a² - b² = a + b * a - b। ঠিক আছে, এই সূত্রকে কাজে লাগিয়ে গুণফল রূপে প্রকাশ করে দেখাতে হবে। তাহলে চলো, এইটাকে মনে মনে এ ধরো, এটাকে মনে মনে বি ধরো। তাহলে 16কে যদি আমি 4 লিখি আর C4কে যদি স্কোয়ার করে তার হোল স্কোয়ার করে দিই, তাহলে কী হবে, এই স্কোয়ারটা কে পাবে, স্কোয়ারটা পাবে 4 পাবে, আবার C² পাবে। অর্থাৎ স্কোয়ারটা এর ওপরও চাপবে, আবার এই C² ওপরও চাপবে। তাহলে কি হবে, 4-এর স্কোয়ার অর্থাৎ 16 হয়ে যাবে। 4-এর স্কোয়ার মানে কি, দুটো 4, কারো স্কোয়ার মানে কি হয়, 4-এর স্কোয়ার, কারো স্কোয়ার মানে হয় দুবার। 4 দুবার আছে, যদি এখানে কিউব থাকতো, এখানে 2 লেখা আছে মানে দুবার আছে 4। যদি 3 লেখা থাকতো তাহলে 3 বার লিখতে হতো। এবার দেখো, C² আছে ভেতরে আর বাইরের স্কোয়ার, এই সি এর যে ভেতরের স্কোয়ার আর বাইরের স্কোয়ারকে গুণ করে দিলে কি হবে, 4 হয়ে যাবে, C4। তাহলে 16কে ভেঙে আমি পেলাম 4, আর C4কে ভেঙে পেলাম C² আর বাইরের স্কোয়ার। ঠিক আছে, এবার মাইনাস এই যে 81কে ভেঙে আমি কি পাবো, 9 পাবো। ঠিক আছে, আর D4কে যদি আমি করে দিই, তাহলে D² আর বাইরের স্কোয়ার দিয়ে দাও, তাহলে কি হলো, 9-এর স্কোয়ার মানে 81 হয়ে গেল, আর D-এর স্কোয়ার মানে D-এর স্কোয়ারের হোল স্কোয়ার মানে হচ্ছে D-এর পাওয়ার যেটা 4 ছিল সেটাই থাকলো। তাহলে A² - B² সূত্রতে আমরা কি পেয়েছি, A² - B² সূত্রে পেয়েছি a + b * a - b। তাহলে আমাদের a কোনটা, আমাদের a হচ্ছে 4C² আর b কোনটা 9, আচ্ছা 9D²। তাহলে দেখো, এইটা হলো আমাদের a, এইটা হলো b। আচ্ছা, a আর b এর মাঝে কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে, দিয়ে দাও। ঠিক আছে, আবার a আর b এর মাঝে কি চিহ্ন থাকবে, মাইনাস। তাহলে আমাদের a কোনটা, a হলো 4C² আর b কোনটা, b হলো আমাদের 9D²। ঠিক আছে, এবার দেখো এই যে a + b এলো আর a - b এলো। ঠিক আছে, এবার এই বন্ধনীর ভিতরে দেখো প্লাস চিহ্ন আছে আর এই বন্ধনীর ভিতরে মাইনাস চিহ্ন আছে। এই সূত্রতে ফেলতে গেলে কি লাগবে, ভেতরে মাইনাস চিহ্ন লাগবে। তাহলে এটাতে মাইনাস চিহ্ন আছে, তাহলে এইটাকে আমরা আবার সূত্রে ফেলবো, আর এটা যেমনটা আছে তেমনটা রেখে দেবো। তাহলে হবে 4C² + 9D², ছেড়ে দাও এইভাবে। আর এইটাকে, এই যে 4C² আছে এটাকে 2C লিখে তার হোল স্কোয়ার করে দাও। 2-এর স্কোয়ার মানে কত হলো, 4, আর C-এর স্কোয়ার মানে C² হলো, মাইনাস 3কে এইভাবে 9কে 3 আর D²কে D লিখে তার হোল স্কোয়ার করে দাও। ঠিক আছে, এগুলো কিন্তু স্কোয়ার। এবার কি পাচ্ছ দেখো, এইটাকে মনে মনে এ ধরো তার স্কোয়ার, মাইনাস এইটাকে মনে মনে বি ধরো তার স্কোয়ার। আচ্ছা, কি করে এটা হলো, 4কে ভেঙে 2 লিখলাম, C²কে C লিখলাম। দেখো তো, 2-এর মাথায় 2-এর মাথায় স্কোয়ার বসিয়ে দাও, তাহলে 2 কটা আছে, দুটো আছে। তাহলে 2 দুবার গুণ করলে কত হয়, দেখো 2
দুবার গুণ করলে কত হয় 4, দুই দুই স্কোয়ার মানে দুবার আছে, তাই তো। এবার 9 একে যদি আমি 3 লিখি আর ডি স্কোয়ারকে ডি লিখি দিয়ে বাইরে হোল স্কোয়ার করে দিই, তার মানে 3 আছে দুবার, মানে দুটো 3-এ দেখো তোমরা দুটো 3কে লিখো গুণ চিহ্ন দিয়ে গুণ করো, দেখো 9 হবে। আর ডি স্কোয়ার মানে ডি স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমরা পেলাম, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আবার আমরা ফেলবো। তো প্রথমে এখানে যেটা আছে সেটা লিখে দাও, 9d স্কোয়ার। আমাদের সূত্রতে ফেললে হবে এ প্লাস বি এ মাইনাস বি, এই যে এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে আমাদের এ হলো 2c প্লাস বি হলো 3d হলো, এটাকে প্রথম বন্ধনী দাও। তাহলে এইটা হলো 2c প্লাস 3d হলো, এটা হলো আমাদের a প্লাস বি। এবার a মাইনাস বি অর্থাৎ 2c মাইনাস 3d, 2c মাইনাস 3d, এটা হলো আমাদের বি। তাহলে দেখো আর কোথাও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে এখানে নাই, মধ্যে মাইনাস আছে কিন্তু দুই দিকে স্কোয়ার নাই, তাই অঙ্কটা এখানেই শেষ হয়ে গেল। এটাই হলো অ্যান্সার। আশা করি বুঝেছো। দেখো 5-এর 2 নম্বর দাগে যে প্রশ্নটি আছে সেটি হলো P4 Q4 মাইনাস R4 S4। তাহলে এই P4 আর Q4কে আমি পি স্কোয়ার কিউ স্কোয়ার করে তার হোল স্কোয়ার করে দিলাম। তাহলে কি হলো, পি স্কোয়ার ভেতরে আছে বাইরে একটা স্কোয়ার, তাহলে এই 2 আর 2 গুণ করলে কি হবে 4 হয়ে যাবে, তাহলে পি এর মাথায় 4 হয়ে গেল। আবার কিউ এর ভেতর দেখো ব্র্যাকেটের ভেতরে কিউ স্কোয়ার আছে বাইরে স্কোয়ার আছে, তাহলে এই যে ভেতরের স্কোয়ার আর বাইরের স্কোয়ার গুণ করলে কী হবে 4 হয়ে যাবে, তাহলে হয়ে যাবে Q4 মাইনাস R4কে লিখো আর স্কোয়ার, S4কে লিখো এস স্কোয়ার, দিয়ে বাইরে দিয়ে দাও হোল স্কোয়ার। তাহলে কি দাঁড়াবে, এবার দেখো এই যে আর স্কোয়ার আর বাইরের স্কোয়ার দিয়ে কী হবে R4 হয়ে যাবে এস স্কোয়ার, আর বাইরের স্কোয়ার দিয়ে S4 হয়ে যাবে। তাহলে আমরা মনে মনে এটাকে এ ধরে নাও, এটাকে মনে মনে এ ধরো আর এটাকে বি ধরো। তোমরা কিন্তু এবার লিখবে না, আমি তোমাদেরকে বোঝানোর সুবিধার জন্য বলছি। এইটাকে মনে মনে বি ধরো আর এইটাকে মনে মনে এ ধরো, তাহলে কি পাবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় কী পাওয়া যায়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় কী ছিল, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই তো। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি পাওয়া যায়। তাহলে আমরা কি লিখবো, এইটা লিখবো আমাদের এ, তাহলে পি স্কোয়ার কিউ স্কোয়ার এ হলো, আর এটা হলো বি আর স্কোয়ার এস স্কোয়ার। তাহলে এদের মাঝে কি চিহ্ন বসবে, প্লাস চিহ্ন। আবার আমাদের এ আর বি এবার মাইনাস দিয়ে বসবে, তাহলে এ কোনটা এটা আর বি কোনটা এটা, তাহলে পি স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার এস স্কোয়ার। দেখো এটাকে এ ধরেছিলাম, এ প্লাস বি, আবার দেখো এটা এ ছিল এ মাইনাস বি। এবার দেখো সূত্রতে ভেতরে মাইনাস আর দুই পাশে স্কোয়ার কোথায় আছে, দেখো দেখো ভেতরে মাইনাস আর দুই পাশে স্কোয়ার আছে, অর্থাৎ এটাকে আবার ভাঙবো আর এটার কিচ্ছু করব না, এটা যেমনটা আছে তেমনটা রেখে দাও। তাহলে হবে কি পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার এস স্কোয়ার হলো। তারপরে এই যে পি, এইটাকে এবার দ্বিতীয় বন্ধনী দাও, এই যে পি স্কোয়ার কিউ স্কোয়ার আছে এটাকে শুধু পি কিউ লিখো, দিয়ে বাইরে স্কোয়ার দিয়ে দাও। তাহলে দেখো পি স্কোয়ার হয়ে গেলো কিউ স্কোয়ার হয়ে গেলো, ঠিক আছে। আর আর এস লিখে বাইরে স্কোয়ার দিয়ে দাও, তাহলে কি হয়ে গেল, আর এর মাথায় স্কোয়ার এস এর মাথায় স্কোয়ার। তাহলে এটাকে এবার তুমি মনে মনে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে কি দাঁড়াবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা যেমন আছে পি স্কোয়ার কিউ স্কোয়ার নেমে যাবে প্লাস আর স্কোয়ার এস স্কোয়ার নেমে যাবে, তাহলে থাকবে কি এই যে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ, এই যে এটা এ তো প্লাস বি, এটা বি, আবার এ মাইনাস এটা বি। দেখো আর কোথাও মাইনাস আর দুই পাশে স্কোয়ার আছে কি, কোথাও নাই, এখানে প্লাস আছে দুই পাশে স্কোয়ার, তাহলে আর ভাঙা যাবে না,
এখানে অঙ্কটা শেষ হয়ে গেল। আশা করি বুঝেছ। এবারে যে প্রশ্নটি আছে 3 নম্বরে, সেটি বলা হয়েছে 81 মাইনাস x4, তাই তো? আচ্ছা, 81কে ভেঙে 9 স্কোয়ার করে দাও, আর x4কে ভেঙে এক্স স্কোয়ার দাও ভেতরে, আর বাইরে দাও স্কোয়ার, আর দুজনের মাঝে যে চিহ্নটা ছিল সেটা বসিয়ে দাও। তাহলে তাহলে কি হলো দেখো, 9 স্কোয়ার মানে দুটো নয় কত হয়, গুণ করে 9 9 81 হয়, মাইনাস এই যে এক্স স্কোয়ার ভেতরে স্কোয়ার বাইরে স্কোয়ার গুণ করলে কি হবে, x4 হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো এইটাকে মনে মনে এ ধরো তার স্কোয়ার, এইটাকে মনে মনে বি ধরো তার স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এর সূত্রটা কি হয়, এ প্লাস বি, এই যে এটা বি ধরেছিলাম, এক্স স্কোয়ারকে হলো, আবার এ মাইনাস বি হলো। এবার ভেতরে মাইনাস আর দুই দিকে স্কোয়ার আছে, কোথায়, এখানে প্লাস আছে, তাহলে এটা হবে না, এটা যেমন আছে তেমন রেখে দাও, 9 প্লাস এক্স স্কোয়ার। আর এই যে 9কে ভেঙে আমরা যদি 3 লিখি, 3-এর স্কোয়ার করে দিলাম, মাইনাস এই এক্স স্কোয়ারকে যদি আমি এক্সের মাথায় স্কোয়ার করে দিই, তাহলে কি দেখো, 3 স্কোয়ার মানে কি, কটা 3, দুটো 3 কত হয় 9, আর এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার, এই যে এক্সের মাথায় স্কোয়ার দিলাম, তাহলে এক্স স্কোয়ার। তাহলে দেখো ভেতরে মাইনাস আছে আর দুই পাশে স্কোয়ার আছে, তাহলে এটাকে আবার ফর্মুলায় ফেলা যাবে। তাহলে এটা যেরকম ছিল নামিয়ে দাও, 9 প্লাস এক্স স্কোয়ার, আর এটা কি হবে, এটাকে মনে মনে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে এ প্লাস বি হলো, আবার এ মাইনাস বি অর্থাৎ 3 মাইনাস এক্স, এটা হলো অ্যান্সার। আর কোথাও দেখো মাইনাস আছে আর দুই দিকে স্কোয়ার আছে, নাই, তাহলে এখানে অঙ্কটা শেষ। এটা হলো অ্যান্সার। আশা করি বুঝেছ। এবার দেখো 4 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, 625 মাইনাস A4 B4। 625কে আমি 25 স্কোয়ার যদি করে দিই, 25 স্কোয়ার, তাহলে কিন্তু 625 হবে, কেননা 25 স্কোয়ার মানে দুটো 25কে গুণ করলে 625 হয়। তোমরা খাতায় দেখে নাও গুণ করে। মাইনাস A4 B4কে আমি কী করলাম, এ স্কোয়ার আর বি স্কোয়ার করে বাইরে হোল স্কোয়ার করে দিলাম, তাহলে কি দাঁড়ালো এ, দেখো 2 দুগুণে কত হলো, 4 হয়ে গেল, বিও 2 দুগুণে 4 হয়ে গেল, A4 B4। এবার দেখো এটাকে মনে মনে এ ধরো তার স্কোয়ার আছে, মাইনাস এটাকে মনে মনে বি ধরো তার স্কোয়ার আছে, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি, এই যে এটা এ আর এটা বি, এ আর বি একবার প্লাস চিহ্ন দিয়ে বসবে, একবার মাইনাস চিহ্ন দিয়ে বসবে। তাহলে লিখে নিই, এ লিখলাম প্লাস চিহ্ন, বি লিখলাম, হয়ে গেল, আবার এ লিখলাম, মাইনাস চিহ্ন দিলাম, বি লিখে দিলাম, হয়ে গেল। এবার দেখো এই যে এই জায়গাটায় মাইনাস আছে আর এই একদিকে স্কোয়ার আছে, আর একদিকে দেখি স্কোয়ার করতে পারি কি, তাহলে এটা নেমে গেল 25 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার। দেখো এইটা বারবার ভুল হয়ে যাচ্ছে, তৃতীয় বন্ধনী দিতে হবে। আচ্ছা, 25কে যদি আমি 5 স্কোয়ার করে দিই তাহলে কত হবে, দুটো 5, তাহলে 25 হয়ে গেল, মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ারকে আমি শুধু এ বি লিখে তার স্কোয়ার করে দিলাম, তাহলে হয়ে গেল স্কোয়ার বি স্কোয়ার। তাহলে দেখো 5 স্কোয়ার মানে 25 হয়ে গেল, আর এ বি তার হোল স্কোয়ার মানে স্কোয়ার বি স্কোয়ার হয়ে গেল। তাহলে দেখো এটা এ তার স্কোয়ার মাইনাস বি তার স্কোয়ার, তাহলে আবার ফর্মুলায় চলে এলো, 25 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার, তারপরে এটা হবে এ প্লাস বি অর্থাৎ 5 যোগ এ বি, আবার এ মাইনাস বি অর্থাৎ 5 মাইনাস এ বি। এটা এ ছিল, এটা বি ছিল, দেখো এ আর বি এর মাঝে প্লাস চিহ্ন আর একবার মাইনাস চিহ্ন দিয়েছি। আর কোথাও দেখো মাইনাসের এই দিকে ওই দিকে স্কোয়ার কোথাও আছে, নাই, তাহলে অঙ্কটা এখানেই সমাপ্ত হয়ে গেল, শেষ। পরের প্রশ্নে কি বলা হচ্ছে দেখো, 6-এর দাগে যে প্রশ্নটি আছে সেটি হলো পি প্লাস কিউ, তারপরে বাইরে আছে 2^4 মাইনাস পি মাইনাস কিউ, বাইরে আছে 2^4 ইকুয়ালস টু 8pq ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এটা দেখাতে হবে। তো আমাদের এখানে অঙ্কটা হবে এইটা, আর আমাদেরকে এটা অ্যান্সার করে দেখাতে হবে।
তাহলে দেখো বাম পক্ষ বলে বাঁ দিকের অংশটা আমরা নিয়ে নেব। বাম পক্ষ বলে আমরা এই যে সমান চিহ্ন তার বাঁ দিকের অংশটা নিয়ে নিলাম। পি প্লাস কিউ টু দি পাওয়ার 4 মাইনাস পি মাইনাস কিউ টু দি পাওয়ার 4। এবার কি করব, দেখো এই 4টাকে ভেঙে আমি দুয়ে 4 করব। তাহলে করব কি, পি প্লাস কিউ দিয়ে বাইরে দিলাম স্কোয়ার, আর এইটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করে দিলাম স্কোয়ার। তাহলে দেখো যেমনটা ছিল তেমনটাই হয়ে গেল, কিন্তু পি প্লাস কিউ বাইরে স্কোয়ার ভেতরে স্কোয়ার গুণ করলে 4 হয়ে যাবে। মাইনাস এদিকেও তাই করব, এদিকে যেটা আছে পি মাইনাস কিউ, এই যে 4টাকে ভেঙে 2 করলাম, দ্বিতীয় বন্ধনী দিয়ে দিলাম, বাইরে স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে কি দাঁড়ালো, পি মাইনাস কিউ, আর এটা 2 দুগুণে 4 হয়ে গেল, আগের মতো হয়ে গেল। তাহলে এবার দেখো এই যে পুরো অংশটা এই ব্র্যাকেটের ভিতর দ্বিতীয় বন্ধনের ভিতর যেটা আছে, এই পুরো অংশটাকে এখান থেকে শুরু করে এখান থেকে পুরোটাকে এ ধরো আর এটাকে পুরো বি ধরো। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কী সূত্র হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের এ প্লাস বি, আমাদের এ হলো এটা পি প্লাস কিউ, ঠিক আছে, এ হলো এটা প্লাস বি কোনটা, বি এটা পি মাইনাস কিউ হলো। তাহলে এইটাকে এই বন্ধনের ভিতর রেখে দাও, এই যে এ প্লাস বি লিখলাম। এবার কি হবে, আর একটা এ মাইনাস বি, তাই তো। তাহলে এ মাইনাস বি লিখে দিই, এ কোনটা আমাদের এটা পি প্লাস কিউ তার স্কোয়ার, এটা হলো আমাদের এ, মাইনাস বি কোনটা, মাইনাস বি হলো আমাদের এইটা পি মাইনাস কিউ তার হোল স্কোয়ার। এটাকে দ্বিতীয় বন্ধনী দিয়ে রেখে দাও। এবার একটা সূত্র আছে তোমাদের বইয়ে, দেখবে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এটার কী সূত্র হয়, এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্রটা হয় 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এটা পুরোটা একটা সূত্র হয়ে গেল, 2 ইন্টু এ স্কোয়ার মানে পি স্কোয়ার প্লাস বি অর্থাৎ এই যে কিউ স্কোয়ার। তাহলে এটা পুরোটা একটা সূত্র হয়ে গেল, ঠিক আছে। তোমাদের 12 নম্বর অধ্যায় এতে দেখবে তোমাদের বইয়ে সূত্রটা দেওয়া আছে। সূত্রটা কি, এ প্লাস বি, এখানে পি কিউ দেওয়া আছে, ওখানে এ বি দেওয়া আছে, এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওখানে এ বি ছিল বলে এখানে এ বি লেখা আছে, এখানে পি কিউ আছে তাই আমি পি কিউ লিখেছি। আর একটা সূত্র এখানে আছে দেখো, পি প্লাস কিউ তার হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ তার হোল স্কোয়ার। এই সূত্রটা বইয়ে দেখবে তোমাদের 12 অধ্যায়ে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার এরকমভাবে লেখা আছে। এটা সূত্রটা হলো 4 ইন্টু এ হচ্ছে এইটা আর বি হচ্ছে এটা 4ab, এটা 4ab সূত্র, এটা পুরোটা হচ্ছে 4ab সূত্র, আর এর পুরোটা হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। এবার এই বাইরে যে সংখ্যাটা আছে এগুলো গুণ করে দাও, 4 দুগুণে 8 পি কিউ, 8 পি কিউ হলো, আর ব্র্যাকেটের ভেতরে যেটা আছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এটা রেখে দাও। তাহলে কি দাঁড়ালো, যেটা বলা হয়েছিল ডান পক্ষে 8 পি কিউ ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, সেটা কিন্তু চলে এসছে। তাহলে আমরা লিখব বাম পক্ষ সমান ডান পক্ষ দিয়ে লিখব প্রমাণিত। ঠিক আছে, প্রমাণ করে দিয়েছি। তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই রইল। তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা নোটিফিকেশন অন করে রাখবে, ভিডিওগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করবে, তারপর লাইক কমেন্ট অবশ্যই করবে, ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই বলবে। এখানে 3য় শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত সমস্ত বিষয়েরই ভিডিও ধীরে ধীরে আপলোড করা হবে। তো এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো।